মেয়ের বাবা চায় সরকারি চাকরি হতে হবে। 10 থেকে 15টা আমার বিয়ে ভেঙে গেছে। কেন ইউটিউবাররা কি বিয়ে হয় না? ভাই কি বলবো, দুঃখের কথা। মানে আমার 10টা বিয়ে ভেঙে গেছে। যখন আমি বায়োডাটা ঘটকটা দিই, ঘটকও বুঝে না ইউটিউব কি, ভাই ব্লগার কি কি ক্যারেক্টারের মাইডি। আপনারা চিন্তা করে দেখেন, মেয়ের বাবা চায় সরকারি চাকরি হতে হবে। ছেলে কি অস্ট্রেলিয়া থাকে কিনা, ইউরোপে থাকে কিনা হতে হবে। ইউটিউবার কোনো ভরসা নাই, মেয়ে বিয়ে দিব কেন? এখন আমি বিয়ে করতে পারি মিনিমাম 10 থেকে 15টা আমার বিয়ে ভেঙে গেছে, শুধু আমি ইউটিউবিং করি। আরে ভাই, সরকারি চাকরি থেকে ইউটিউবিংতে ভালো ইনকাম করেছি, এখন হয়তো আমার প্রবলেম হচ্ছে। আমি ইউটিউবিং টাকাতে বাড়ি করেছি আমি, আলহামদুলিল্লাহ। তো এরকম আমার 10 থেকে 15টা বিয়ে ভেঙে গেছে শুধুমাত্র আমি ইউটিউবার। কেন ইউটিউবাররা কি বিয়ে হয় না? খালি সরকারি চাকরি মেয়ের বাবারা খুঁজে, বিদেশে প্রবাসী খুঁজে। ইউটিউবারদের তো মেয়ে বিয়ে দেওয়া উচিত আই থিঙ্ক। আসলে ছোটোবেলা আমাকে ডাকতো ঋত্বিক রোশন, বাট এটা শখ করে ডাকতো আমার ফ্রেন্ডরা। বাট আমার বন্ধু বান্ধব যারা কলেজে উঠলাম, তখন তার কিরে স্বপন না এদিকে আয়। আমার নাম মূলত স্বপন না, ফ্যামিলি ডাকতো স্বপন। তারপর হয়েছি স্বপন খান, কিন্তু আমি তো খান বংশের না। ওই যে শাহরুখ খান, সালমান খান, আমিন খান, সব খান দেখি উপরে। চিন্তা করলাম স্বপনের পাশে যদি খান লাগাই তাদের মতো সুপারস্টার হতেও পারি, কিন্তু সুপারস্টার হয়ে গেলাম ইউটিউবার। স্বপন খান থেকে এখন বর্তমানে স্বপন খান ব্লগস। আসলে আমি প্রতি মাসে 500 টাকা করে পেতাম। স্কুলের টিচার ছিলাম, 1200 টাকা পেতাম। 500 টাকা 3-4টা ছাত্র পড়াতাম, সংসার চালাতাম। তো আমার আব্বু খুব গরিব। আমার আব্বু আসলে আমরা মূলত আসলে গরিব ফ্যামিলির। তো সংসার চালাতে খুব কষ্ট হতো। তো এই মানে নিজের সংসার নিজে চালাতে হতো। এক সময় আমি বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়া চলে গিয়েছিলাম। ওইখানে আমি থালা বাসন ধুয়েছি, ঝাড়ু দিয়েছি, ওয়াশরুম সাফ করেছি। খুব কষ্টে জীবন যেমন চলছিল, ওইখান থেকে মূলত ইউটিউবিং যাত্রা আমি শুরু করেছি। মালয়েশিয়া 5টা বছর অবৈধ ছিলাম। তো ওইখান থেকে আমি আমার পাসপোর্ট ছিল না। প্রথম 1 বছর আমি স্টুডেন্ট বিষয়ে গিয়েছিলাম, 1 বছর আমার পাসপোর্ট ছিল, তারপর আমি অবৈধ হয়ে গিয়েছি। আমি পাসপোর্ট মেক করিনি টাকার অভাবে। বাংলাদেশ থেকে যখন মালয়েশিয়া গিয়েছিলাম, ঋণ করে গিয়েছিলাম। আমার আই থিঙ্ক যদি ভুল না করি 3 লাখের কাছাকাছি খরচ হয়েছে। তো এখানে আমি আসলে বাথরুম সাফ করেছি কয়েক মাস, তারপরে ঝাড়ু দিয়েছি, তারপরে থালা বাসন ধুয়েছি 5 স্টারে। তো এইভাবে আমার কোনো রকম চলছিল। তারপরে ওইখান থেকে দেশে আসলেন? ওইখান থেকে দেশে আসছি যখন দেখছি বাংলাদেশে অনেক ইউটিউবার শুরু করেছে, মানে ইউটিউবিং শুরু করেছে। বাংলাদেশে অনেক ব্লগার দেখিয়ে ভিডিও শুরু করছে। আমি চিন্তা করলাম ইউটিউব এটা আগে তো ছিল না, তো এই জিনিসটা যদি সবাই পারে আমি পারবো না কেন? তো ওইখান থেকে মূলত আমি পাসপোর্ট বানালাম, টাকা ধার করলাম আবারও। 5টা বছর ছিলাম লাস্ট ইয়ারের। তারপরে ওইখান থেকে ভিডিও শুরু করতে 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 আমি বাংলাদেশে আসছি। আগে প্রথমে আমি ক্যামেরার সামনে কথা বলতে পারতাম না, ছোটো একটা মোবাইল ছিল, মোবাইল দিয়ে মূলত আমি ইউটিউবিং যাত্রা শুরু করেছি। তো মানে ইউটিউবিং বিদেশি সিস্টেমটা ছিল, বিদেশিদের কোশ্চেন করতাম। তখন ইংলিশ ভালো কথা বলতে পারতাম, এখন আসলে ভুলে গেছি। তো কোশ্চেন অ্যান্সারের একটা ভিডিও মানে মেক করতাম। তারপর ওইখান থেকে মূলত শুরু করে বাংলাদেশে আসছি। কারণ একজন ইন্সপায়ার, আমার এক ফ্রেন্ড নাবিন, তো বলছে স্বপন ভাই আপনি আসেন বাংলাদেশে, মানে এগুলো শুরু করেন, বিদেশে থেকে কি করবেন, অনেক টাকা কামান যায়। এই লোভে মূলত আসছি বাংলাদেশে। আমি বাংলাদেশে আসার পরে মূলত আমি প্রোডাক্ট নিয়ে ভিডিও শুরু করতাম। শার্ট, প্যান্ট, জুতা, আন্ডারপ্যান্ট, লেডিস অ্যান্ড সানগুলো, একটা মানুষের যা যা দরকার হয়। তো এগুলো নিয়ে মূলত দোকান আমরা ভিডিও শুরু করতাম। প্রথম পাত্তা পেতাম না, কথা বলতে পারতাম না, তোতলামি ছিলাম ক্যামেরার সামনে। তো কেউ কোনো ভিডিওর ক্ষেত্রে 20 টাকা দিয়েছে, 50 টাকা দিয়েছে। তারপরে আস্তে আস্তে টাকা বাড়ছে, 100 টাকা, 200 টাকা। ভিডিও শেষে আমাদের এমন দিয়ে তো, এমনও দিন গেছে আলহামদুলিল্লাহ। প্রথম অবস্থা তো আমাদের পানি খাওয়াইতো না, ভাই একটু পানি খাবো, পানি তো নাই, আসলে শেষ হয়ে গেছে, এরকম আর কি। ওই দোকানদারি ভিডিও শেষে 10,000 টাকা আমাদের পেমেন্ট দিয়ে তো। আসলে প্রথম আমি গরিব ছিলাম, মাঝখানে বড় লোক হয়েছি, এখন আবার গরিব। তো ইউটিউবের টাকা দিয়ে আলহামদুলিল্লাহ, আর পুরা স্পন্সরের টাকা দিয়ে মূলত আমার আব্বুর যে জায়গাটা ছিল এখানে আমি একতলা বাড়ি করেছি, মানে 6তলা ফাউন্ডেশন, একতলা বাড়ি কমপ্লিট করেছি। এখনও দায় দেনা আছে, ঋণ আছে। তো এখন বর্তমানে আগের মতো আগে গত 2-3 বছর যা কামিয়েছি, যা ইনকাম ছিল প্রতি মাসে, এখন তার অর্ধেকও নাই। $100 হইতে আমার 3 মাস সময় লাগে ইউটিউব, ফেসবুকে। এখন 2025 সালে আমি 2025 থেকে শুরু করি, 2025 সালে আমার 3 মাস সময় লাগে $100 হতে। $100 আপনার কাউন্ট করেন, বাংলাদেশে আই থিঙ্ক 9 থেকে 10,000 টাকা। বাট আমি 2 থেকে 3 বছর পিছনে যাই, আই থিঙ্ক সব মিলে এভরিথিং সব মিলিয়ে আমি 1.5 থেকে 2 লাখ বা 1.5 থেকে 2 লাখ টাকা প্রতি মাসে আমার কামাই ছিল। এখন বর্তমানে তা তো নাই, পুরো ডাউন।
এখন আপাতত আসলে ইউটিউবে নিয়ে ব্যস্ত আছি। আগে কাজ করতাম প্রতিদিন 10-12টা, এখন মাসে 2টা পাই কিনে সন্দেহ আছে।